আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব ইএমবিএ স্প্রিং 2016 34 নম্বর ম্যাথ। তো এখানে এই ম্যাথের মধ্যে মেন বলা হয়েছে যে একটা লোকের 1 লাখ টাকা ছিল, সে কী করছে এই 1 লাখ টাকাকে 2 ভাগে ভাগ করে 2টা অ্যাকাউন্টে রাখছে। তো এক ভাগে যে অ্যাকাউন্টে রাখছে সেই অ্যাকাউন্টটা হচ্ছে 5% করে দিবে ইন্টারেস্ট রেট, আর বাকি অংশ রাখছে হচ্ছে আরেক জায়গায়, তো আরেক জায়গায় হচ্ছে 6% রেটে দিবে ইন্টারেস্ট রেট এখানকার। তো এখন এই দুই ব্যাংক থেকে এক জায়গায় হচ্ছে 5%-এর ইন্টারেস্ট রেট, আরেকটা হচ্ছে 6%-এর ইন্টারেস্ট রেটের। পরবর্তীতে ধরেন 1 বছর পরে তার টোটাল ইন্টারেস্ট দুই ব্যাংকের আসছে কত, বা দুই অ্যাকাউন্টের 5,300 টাকা। এখন বলতেছে যে উনি একটা অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে হচ্ছে 5% ইন্টারেস্ট রেটে ছিল, ওই অ্যাকাউন্টে তার কত টাকা ইনভেস্ট করছিল। এই যে আমরা এখন যদি দেখি, এই 1 লাখ টাকা ছিল, কিছু অংশ 5% ব্যাংকে, 5%-এর ব্যাংক ধরলাম এটা এশিয়া ব্যাংকে রাখছে, আর বাকি আরেকটা অ্যাকাউন্ট যেটা ধরেন পূবালী ব্যাংকে আছে 6% রেটে, তো এইভাবে রাখছে। তো আমরা প্রথমে ধরি যে 5% ইন্টারেস্ট রেটে যে পরিমাণ টাকা রেখেছিলেন উনি, সেটা ছিল এক্স পরিমাণ, ঠিক আছে, যেটা আমাদের বের করতে হবে আর কি। আর বাকি টাকা 1 লাখ টাকার যে বাকি টাকা ছিল সেটা সে রাখছে 6% ইন্টারেস্ট রেটের ব্যাংকে। তো সেটার জন্য আমরা লিখি 1 লাখ মাইনাস এক্স, বাকি অংশ 1 লাখের বাকি অংশ 6% ইন্টারেস্ট রেটের ব্যাংকে রাখা হয়েছিল। এখন আমরা দেখি প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে আমাদেরকে এখানে বলে দিয়েছিল যে টোটাল ইন্টারেস্ট রেট, মানে এই যে টোটাল ইন্টারেস্ট 1 বছর পর ধরেন আসছে হচ্ছে 5,300 ইন্টারেস্ট রেট বলা আছে। তো আমরা কি করতে পারি, আমরা করতে পারি যে 5% ইন্টারেস্ট রেট এভাবে লিখতে পারি, 5% ইন্টারেস্ট রেট যোগ 6% ইন্টারেস্ট রেট, মানে টোটাল যেই টাকাটা আসছে দুইটার, সেটা টাকাটা হচ্ছে কত, টোটাল ইন্টারেস্ট রেট। তো এখন ঘটনা হলো যে 5%-এর জন্য কত ছিল, 5%-এর জন্য আমরা 5% হারে ছিল, তাহলে আমরা কি লিখতে পারি, 5% এর এক্সের, আমরা ধরেছিলাম এটা এক্স, এক্স ছিল আসল যদি এক্স হয়, এক্সের 5% রেটে যেটা আসছে, 5% রেটে যে ইন্টারেস্টটা আসছে টাকাটা, সেটাই হচ্ছে 5%-এর জন্য। আমরা যদি দেখি 5% এর এক্স তো আমাদের আসল ছিল সম্পূর্ণ টাকা, তো 6%-এর জন্য সম্পূর্ণ টাকা ছিল, আসলটা ছিল এইটা, তো 6% এর এত, এটা আমরা বসাই দিছি। আর টোটাল ইন্টারেস্ট রেটটা প্রশ্নে দেওয়া ছিল 5,300। এখন আমরা শুধু ম্যাথ করব। তো 5% মানে কি, 5% মানে 5/100, 5% মানে হচ্ছে 5/100, তাই আমরা 5/100 লিখলাম ইন্টু এক্স। 6% মানে কি, 6/100, তাই লিখলাম, বাকিটার মতো থাকলো। এরপর আমরা এগুলো গুণ করে দিলাম। তো এখানে হচ্ছে ইজি পদ্ধতি হচ্ছে, আমরা যদি 1/100, এখান থেকে 1/100, এখান থেকে 1/100 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে চলে আসলো 1/100, সেটাকে আমরা কি গুণ দিয়ে দিলাম। এখানে ভাগ অবস্থায় আছে না, ভাগ অবস্থায় এখান থেকে গেলে কি গুণ হয়। তো এরকম গুণ হয়ে গেল, তারপরে এগুলো রয়ে গেল। তারপরে এখন আমরা খালি প্লাস মাইনাস করলেই, এই পাশ প্লাস মাইনাস করলেই আমাদের আনসারটা এসে যাবে 70,000। 70,000 আনসারে আছে, হ্যাঁ আনসারে আছে। এভাবে এই ম্যাথটা সলভ করতে হবে।